हेलो फ्रेंड्स, कैसे हैं आप लोग। आशा और उम्मीद करते हैं आप लोग अच्छे होंगे, स्वस्थ होंगे, तंदुरुस्त होंगे, मस्त होंगे, जहाँ भी होंगे अच्छे होंगे। मैं हूं दीप और मैं वेलकम करता हूं आपको इस प्यारे से यूट्यूब चैनल जिसका नाम है डुगन फैमिली ब्लॉग। तो फ्रेंड्स, कैसे हैं आप लोग, जहाँ भी होंगे आप लोग अच्छे होंगे। तो आज हम एक न्यू ब्लॉग में आप सबका वेलकम करते हैं। जैसे कि आप लोग जानते हैं कि हम लोग आ गए हैं घर, और घर आने पे क्या होता है, न्यू न्यू डिशेस बन रहा है। तो आज हमारा स्पेशल एक मछली का डिश बन रहा है, जिसको हम कहते हैं मैंने सरसों देके बनाएंगे, सरसों और पोस्तों देके बनाएंगे मछली का। ये जो हमारा डिश है ये बनेगा। तो क्योंकि मछली जो है आप लोग जानते हैं कि बंगाली लोगों का जो है वो बहुत फेवरेट डिश होता है। तो हम लोग, मुझे बंगला बोलने भी आता है, तो मैं ये जो रेसिपी है इसको बंगाली में शूट करूंगा, आप लोगों के साथ शेयर करूंगा। आप लोग बने रहिए और एंजॉय करिए इस ब्लॉग को, और देखते रहिए और बताइएगा कि कैसा बना है। तो বন্ধুরা দেখুন, মাছ বাজার থেকে কিনে আনা হয়েছে, একদম ফ্রেশ আর জ্যান্ত মাছ। এটা কাতলা মাছ। আমরা পোস্ত আর সরষে দিয়ে আজ কাতলা মাছ বানাবো। ভাবলাম আজকের ব্লগটা বাংলাতেই শ্যুট করি, আমি বাংলাও খুব ভালো বলতে পারি আর বলি। ঘরে মা বাংলা জানেন, বাবাও জানেন, আর পূজাও একটু একটু শিখছে, আর আমিও বাংলাটা বেশ ভালোই বলতে পারি। আপনারা কমেন্টসে করে বলুন যে আমি বাংলাটা কেমন বলছি, ঠিক আছে। যদি কিছু ভুলচুক হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। চেষ্টা করছি বলার, অভ্যেসটা ছেড়ে গেছে, বাট আশা করছি ভালোই বলছি। তো দেখুন, মাছটা প্রথমে আমরা হলুদ দিয়ে আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো, ঠিক আছে। তো দেখুন, পূজা এটাকে করছে ম্যারিনেট, ঠিক আছে। পূজাই বানাবে আজকের খাবারটা, আমি জাস্ট ব্লগটা শ্যুট করছি। আর ইচ্ছে হলো যে আজ বাড়ি এসেছি, মাছ হচ্ছে, তো নিজের বাংলা ভাষাতেও একটা ব্লগ শ্যুট করি, তো তাই বাংলায় করছি, এরকম কোনো ব্যাপার নয়। আমি তো হিন্দিতেই ব্লগ শ্যুট করি, বাট আজকের ব্লগটা বাংলায় থাকবে। পূজা এখন ম্যারিনেট করছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো আমাদের এই ব্লগটার সাথে আপনারা জড়িয়ে থাকুন আর দেখতে থাকুন যে কীভাবে আজকে আমরা এই মাছের রেসিপিটা বানাচ্ছি, আর আপনাদের সাথে আমরা এটার ব্লগ আমরা শেয়ার করবো, ঠিক আছে ফ্রেন্ডস। দেখুন, প্রথমে আমরা তেলটা দিলাম, বিকজ তেলটা গরম হয়ে যাবে। তারপরে আমরা ম্যারিনেট করা মাছটা প্রথমে এখানে ফ্রাই করে নেবো ভালো করে, আর ফ্রাই করে এক দুটো খেয়েও নেবো, কারণ মাছ অনেকদিন থেকে খাইনি। যেখানে আমরা থাকি সেখানে ফ্রেশ মাছ পাওয়া যায় না, জেনারেলি পাওয়া যায় না। সেই জন্য আমরা বাড়ি এসেছি, সেজন্য কিছু মাছ ভাজাও খাবো। সেই জন্য প্রথমে ভাবলাম তেলটা দিলাম, তেলটা গরম হচ্ছে, প্রথমে মাছটা এখানে ফ্রাই করবো, ম্যারিনেট করা মাছটা। দেখুন, মাছটা এখানে রাখা আছে, ম্যারিনেট হয়ে গেছে, এটাকে প্রথমে আমরা ফ্রাই করবো, ঠিক আছে। দেখুন ফ্রেন্ডস, চিমনিটা অন করে নিলাম, বিকজ যদি মাছটা ভাজা হয় তো এখানে অনেক বেশি গ্যাস হয়ে যাবে, সেই জন্য চিমনি অন করলাম। আর তেল গরম হয়ে গেছে, ওই জন্য মাছটা দিলাম গরম তেলে। মাছ ভাজা হচ্ছে, আর দেখুন ম্যারিনেট করা মাছটা এখানে রাখা আছে হলুদ আর নুন দিয়ে, সেটা আমরা এখানে দিচ্ছি গরম তেলে। গরম তেলে মাছটা ফ্রাই হয়ে যাবে। তারপর মাছটা ফ্রাই হওয়ার পরে গরম তেলে যেমন মাছটা ফ্রাই হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে, এটাকে একদম দারুণ লাগছে, ঠিক আছে। মাছটা একদম ব্রাউন হয়ে ফ্রাই হয়ে যাবে, তারপরে এটাকে আমরা তুলবো। বাকি মাছগুলো আমরা ভেজে নেবো এরকম করে। দেখুন, বাকি মাছগুলো এখানে রাখা আছে, সেগুলো আমরা ভেজে নেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে একদম গরম গরম মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা চলছে, এগুলো বাকি আছে। আর এখানে দেখুন ততক্ষণে টমেটোর পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর এটা সরষে আর পোস্তর পেস্ট আমরা মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে ফেলেছি। পূজা একদম দেখুন লেগে আছে রান্নাতে কন্টিনিউয়াসলি। এখন মাছ ভাজা খাইনি, আমি দুটো মেরে দিয়েছি, একদম দুর্দান্ত, দারুণ, অসাধারণ। কিছু ভারী ভারী শব্দ ইউজ করছি ফ্রেন্ডস, বাংলায় ব্লগিং করছি তো। এবার দেখুন ফ্রেন্ডস, আমরা গ্রেভিটা বানিয়ে নেবো, বিকজ মাছ ভাজাটা হয়ে গেছে, আমরা সবাই মাছ ভাজা খেয়েও নিলাম 2 পিস করে। এবার দেখুন, গরম তেলে সব থেকে প্রথমে কিছু জিরা দিয়েছি। এবার দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ফ্রেন্ডস। তো গরম হওয়ার পর আমরা ওটাতে পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এবার ভালো করে ওটাকে আমরা ফ্রাই করব পেঁয়াজটাকে তেলের মধ্যে। আর তারপর এখন মশলা কিছু দিইনি, আমরা মশলা ইউজ করবো, পরে দেবো। এখন আগে পেঁয়াজটাকে ভালোভাবে তেলে ফ্রাই করব। ফ্রেন্ডস দেখুন, পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর, মানে ওটা ব্রাউন কালার আপনি দেখতে পাবেন। তো ব্রাউন কালারটা আসার পর আমরা কী করলাম, টমেটোর পেস্টটা দিলাম, ঠিক আছে। এটাও মিক্সার গ্রাইন্ডারে রাখা ছিল। দেখুন, পেস্ট করে নিলে কি হয়, ওটাকে ফ্রাই করতে টাইমটা কম লাগে, আর গ্রেভিটা কি হয় একটু মানে মাখা মাখা হবে, ওটা বেশ আরেকটু মানে ওটা টেস্টটা ভালো পাওয়া যাবে। ওই জন্য আমরা ওটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পর আমরা করছি। এমনি আপনারা চাইলে ওটাকে পিস পিস করে চাকু দিয়ে কেটেও করতে পারেন, বা এরকমভাবেও করতে পারেন। এবার টমেটোটা দেওয়ার পর ভালোভাবে এটাকে আমরা ফ্রাই করবো। দেখুন, একটু মশলা কিছু দিয়ে দিচ্ছি। এটা দিলাম আমরা গরম মশলা, এটা দিলাম জিরে, এটা দিচ্ছি আমরা একটু ধনিয়া, ধনে পাতা মশলা। তো এই 3টে মশলা এখন দিলাম। আর নুন হলুদ দিয়ে নুন হলুদটা দেওয়া হয়ে গেছে, স্বাদ অনুসার আপনারা ওটা দেবেন, আমরাও ওটা নিজের টেস্ট। এবার ফ্রেন্ডস ভালোভাবে মশলাটা ফ্রাই হয়ে গেল। ফ্রাই হলে কি হয়, টেস্টটা আসে। ফ্রাই হওয়ার পর এবার আমরা দিচ্ছি সরষে পোস্তর পেস্টটা। দেখুন, সরষে পোস্তর পেস্টটা এবার আমরা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলার সাথে, গ্রেভির সাথে সরষে পোস্তর পেস্টটা আমরা ফ্রাই করে নেবো। ব্যাস হয়ে গেল ফ্রেন্ডস। এতটা করার পরে আপনাদের গ্রেভিটা তৈরি হয়ে গেল। আর তারপর মাছ যেগুলো আমরা ফ্রাই করে রাখা আছে
সেটা ব্যাস দিয়ে দেবো এই গ্রেভির মধ্যে, তৈরি হয়ে যাবে আমাদের সরষে পোস্ত মাছের ঝোল। আপনাদের সাথে একবার আমি শেয়ার করে দিচ্ছি ফ্রেন্ডস, যেটাতে আমরা কী কী মশলা দিয়েছি। তো দেখুন, নুন হলুদ তো দিয়েছি, তার সাথে আমরা গোলকি পাউডার দিয়েছি, জিরে পাউডার দিয়েছি, কাশ্মীরি লাল মির্চ দিয়েছি কালার আনার জন্য, গরম মশলা দিয়েছি, আর এর সাথে ধনে পাউডারের একটা মশলাও দিয়েছি। আপনারা টেস্ট যদি একটু ইনক্রিজ করতে চান তাহলে এটার মধ্যে ফিশ কারি মশলা পাওয়া যায়, সেটাও হালকা স্বাদ অনুসার আপনারা দিতে পারেন, আমরাও একটু ইউজ করেছি এটাতে। এবার দেখুন মশলাগুলো দেওয়ার পর আর সরষে পোস্তুর পেস্টটা গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়ার পর ওটাকে ভালোভাবে আমরা ফ্রাই করছি। বিকজ ফ্রেন্ডস, এটা ভালোভাবে ফ্রাই হলে কী হবে, মশলাটা মিক্স হয়ে যাবে আর সব টেস্ট এটা কী হবে, খুলে বাইরে আসবে। তারপর আমরা ভাজা মাছটা এটার মধ্যে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখুন, আমাদের গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এরপর আমরা যে ভাজা মাছগুলো রাখা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর তৈরি হয়ে যাবে আমাদের সরষে পোস্ত দিয়ে মাছের ঝোল। আপনারা কমেন্টস করে বলুন ফ্রেন্ডস যে কেমন লাগছে এটা দেখতে, বিকজ টেস্ট তো আপনারা করতে পারবেন না, আমরা করাতেও পারবো না। কখনো যদি বাড়ি আসেন তাহলে নিশ্চয়ই করাবো। আর আপনাদের কমেন্টস আমাদের জন্য এনকারেজমেন্টের কাজ করে ফ্রেন্ডস, তাই আপনারা ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। এরপর আমরা এটাতে একটু জল দিয়ে দেবো ফ্রেন্ডস, তাহলে কী হবে যে গ্রেভিটা একটু মানে একটু বেশি হবে, তাহলে ভালো হবে ভাত দিয়ে খেতে, বিকজ বাড়িতে সবাই মিলে খাবো, তো তাই একটু গ্রেভিটা হালকা করলাম, লাইট করলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগে হবে। যদি ভালো লেগে থাকে তো আমাদেরকে এনকারেজ করবেন, ভালোবাসা দেবেন, এরকমই আমাদের সাথে আমাদের পাশে দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। স্টার্টটা তো করেই দিয়েছিলাম, বাট পূজা বললো যে না, যখন দিচ্ছি তো পুরোটাই দিতে হবে, সেই জন্য আমি জাস্ট এটা দেখানোর জন্য ফিরে এলাম যে এবার আমরা ভাজা মাছগুলো এই ঝোলটার মধ্যে দিচ্ছি। তো আমাদের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেল, তৈরি হয়ে যাবে। তারপর একটু এটা বয়েল করে দেবো মোটামুটি 5 মিনিটের মতো, তাহলে কী হয় যে মশলার টেস্টটা মাছের মধ্যে ঢুকে যাবে, ভালো লাগবে। সেই জন্য আমরা এটা 5 মিনিট একটু বয়েল করে দেবো, তারপর আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। ঠিক আছে फ्रेंड्स, बाय बाय, टेक केयर। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, फिर मिलेंगे फ्रेंड्स एक नए ब्लॉग में नए दिन में। तब तक के लिए बाय बाय, टेक केयर। आप लोग बोलिएगा, ये रेसिपी मैंने बंगाली में ब्लॉगिंग किया है, तो आप लोग ये बताइएगा कि कैसा लगा है, और मुझे बांग्ला में ब्लॉग करना चाहिए कि नहीं करना चाहिए, ये भी बताइएगा। ठीक है फ्रेंड्स, बाय बाय, टेक केयर।